হ্যালো, ইসলাম। হ্যালো। জি, ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড শোনা যায়নি ভালো মতো? জি, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। আজকে আমরা আরেকটা অন্য একটা টপিক দেখব, যেটা হচ্ছে আমরা বলি কোল্ড ইমেল মার্কেটিং বলে এটাকে। এটা মূলত কিন্তু ইমেল মার্কেটিং না, এটা এক ধরনের লিড জেনারেটের মতো। যেটা হচ্ছে আমরা লিড কালেক্ট করব, কালেক্ট করে মার্কেটিং করব। আর এটা প্রায় ইমেল মার্কেটিং এর মতোই প্রায়। অর্থাৎ ইমেল মার্কেটিং এর সময় আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করি, করে ইমেল মার্কেটিং করি। বাট এই ক্ষেত্রে আমরা যেটা করবো, আমরা আমাদের পার্সোনাল ইমেইলই ব্যবহার করব। তো অ্যাজ এ প্রফেশনাল আমরা যে ইমেল মার্কেটিংটা করব, ইমেল মার্কেটিং করার ক্ষেত্রে আমরা কিছু ইমেল সিগনেচার ইউজ করব আমাদের ইমেইলের মধ্যে। এখন বলতে পারো ইমেল সিগনেচার কি? ইমেল সিগনেচার হচ্ছে আপনার যে ইমেইল আছে বা জিমেইল আছে, ওই জিমেইলের যখন আপনি একজনকে সেন্ড করবেন, সেন্ড করার সময় আপনার জিমেইল থেকে আপনার যেরকম বিজনেস কার্ড আছে, ঠিক একই রকমভাবে বিজনেস কার্ডের মতো কিছু ইনফরমেশন জিমেইলের সাথে কার্ডের মতো পিকচার আকারে কি হবে, পিকচার আকারে প্রত্যেক ক্লায়েন্টের কাছে যাবে। ওটা হচ্ছে আপনার বায়ো, যেটাকে আমরা বলি আপনার বায়ো বা আপনার বায়োডাটা একরকম। ওইটা কি হবে, কোম্পানি প্রোফাইল, বায়োডাটা যে কোনো কিছু হতে পারে, ওইটা ইমেলের মাধ্যমে যাবে। তো আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আমরা এটাকে বলে লিড জেনারেট করা বা লিড জেনারেশন করা। লিড জেনারেশন কাজের মধ্যে পড়ে। তো আমরা লিড জেনারেশন নিয়ে আলাদাভাবে ফুল ক্লাস করব, কিন্তু এর আগে আমরা যে কাজগুলো দেখছি, লাইক আমরা ফেসবুক দেখছি, ফেসবুকে মার্কেটিং দেখছি। তারপর হচ্ছে আমরা ইনস্টাগ্রামে মার্কেটিং দেখছি, তাই তো? ইনস্টাগ্রামে মার্কেটিং দেখছি, আমরা লিঙ্কডইনের মধ্যে মার্কেটিং দেখছি। আমরা এখন ওই যে সাইটগুলো আছে, ওই সোশ্যাল মিডিয়াগুলো থেকে আমরা এখন লিড কালেক্ট করে আমরা অন্য একটা উপায়ে মার্কেটিং করব। যে মার্কেটিংটা আপনার ওই যে আগের যে মার্কেটিং আছে তার থেকে 70% ভালো, মার্কেটিংয়ের ওয়েটা 70% ভালো। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো। আচ্ছা, আচ্ছা, ওকে, ওকে। তো আমরা দেখেন, আমরা কিন্তু ফেসবুকে কী করি, আমরা বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ করি, করার পর যাদেরকে খুঁজে পাই তাদেরকে শুধু কী করি, তাদের মেসেঞ্জারের মধ্যে আমরা নক করি। কিন্তু এখন আমরা যেটা করব, আমরা একটা গুগল ড্রাইভ, গুগল শিট রেডি করব। ওকে, গুগল শিট তো আমরা বের করতে পারি সবাই। তো আমরা গুগল ড্রাইভে গিয়ে কী করব, গুগল শিট রেডি করব। গুগল শিট রেডি করে গুগল শিটের মধ্যে আমরা একটা অপশন রাখবো, বিভিন্ন অপশন রাখবো, যেমন হচ্ছে নাম্বার, তারপর নিতে পারি হচ্ছে নেম। ওকে, নাম্বার, নেম। তারপর নিতে পারি হচ্ছে আমরা ফোন নাম্বার। তারপর নিতে পারি হচ্ছে আমরা ইমেইল বা জিমেইল, যেটা ইমেইল যে কোনো কিছু হতে পারে, ইয়াহু, হটমেইল, তারপর হচ্ছে জিমেইল, এনিথিং।
তারপর হচ্ছে আমরা হচ্ছে ফোন নাম্বার, ইমেল এবং হচ্ছে কান্ট্রি, ধরেন এই পাঁচটা আমরা কি করব, পাঁচটা সারি তৈরি করব বা কলাম তৈরি করব পাঁচটা নিয়ে। তারপর আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমে হচ্ছে দেখেন, আমরা কিন্তু যারা কাজ করি সবাই ট্রাই করি হচ্ছে কি ভালোভাবে কাজ পাওয়ার। আর নর্মালি সবাই সোশ্যাল মিডিয়া প্রমোশন নিয়ে লেগে থাকে, কিন্তু এছাড়াও যে আরও বিভিন্ন কাজগুলো আছে, যেমন ওই ফেসবুকের প্রোফাইল গ্রো আপ করা, ফেসবুকের এনগেজমেন্ট তৈরি করা, ফেসবুক ম্যানেজমেন্ট করা। ফেসবুক ম্যানেজমেন্টের মধ্যে আমরা কিন্তু অনেকগুলা কাজ পারি, যেগুলো আমরা শিখছি অলরেডি। যেমন হচ্ছে ফেসবুক শপ তৈরি করা, তারপর হচ্ছে ফেসবুক ক্যাটালগ তৈরি করা, ফেসবুক শপ। এটা দেখানো হয়নি? ও আচ্ছা, তাইলে আমি এটা দেখাবো, সমস্যা না। আচ্ছা, ফেসবুক শপ তৈরি করা, ফেসবুক পিক্সেল সেট আপ করা, আর হচ্ছে আপনার ওই যে পেজ তৈরি করা, পেজের মধ্যে অ্যাডস রান করা, তারপর হচ্ছে পোস্ট করা, এগুলো হচ্ছে কি আপনার। তারপর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করা, ওইগুলো সবই হচ্ছে কি অ্যাডভান্স লেভেলের কাজ। তো আমরা এইগুলো ইউজ করে কি করতে পারবো, একজন ক্লায়েন্টের অনেক বড় একজন ম্যানেজার হতে পারে। তো এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে পার্সোনালি লিড কালেক্ট করতে হবে। এখন লিড কি? লিড হচ্ছে একজন কোম্পানি বা একজন পার্সনের তার ফোন নাম্বার, নাম, মেইল, এইগুলোর মধ্যে যে কোনো কিছু কালেক্ট করা। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমে কি করব, ফেসবুক, সাপোজ ফেসবুকের মধ্যে আমরা লগ ইন করলাম। ফেসবুকের মধ্যে লগ ইন করার পর আমরা প্রথম টার্গেট করব হচ্ছে পেজগুলাকে। ওকে, আমরা ফেসবুকে বিভিন্ন ধরনের পেজ পাওয়া যায়, যেমন হচ্ছে আমাকে কি করতে হবে, ক্যাটাগরি অনুযায়ী সার্চ করতে হবে। এখন হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী সার্চ, এই কথাটা কি, ক্যাটাগরি সার্চ করতে হবে। তো ক্যাটাগরি সার্চ করলে আমরা পাবো হচ্ছে, যেমন হচ্ছে ফার্নিচার, ফার্নিচার, তারপর হচ্ছে কি ফ্রুট শপ, ফ্রুটস শপ, তারপর হচ্ছে আমরা পেতে পারি তার এগুলো ছাড়া ইনস্ট্রুমেন্টাল, ইনস্ট্রুমেন্টস লিখে সার্চ করলে ইনস্ট্রুমেন্টাল বিভিন্ন পেজ আসবে। তারপর আমরা পেতে পারি হচ্ছে তোমার ইন্টেরিয়র ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, এরকমভাবে আমরা এক্সেট্রা, অর্থাৎ এরকমভাবে আমরা যে কোনো কিছু কী করতে পারি, যে কোনো ধরনের একটা কোম্পানির প্রোফাইলে আমরা কী করতে পারবো, যেতে পারবো। কোম্পানির পেজের মধ্যে গেলে অবশ্যই পেজের মধ্যে একটা বিষয় খুব সুন্দরভাবে থাকে, যেটা হচ্ছে ইমেইলটা, তাই না? আমরা যে কোনো পেজের মধ্যে গেলে আমরা ইমেইলটা খুঁজে পাই। তো আমাদের ইমেইলটা কী করতে হবে, আমাদের ওই ড্রাইভ যেটা শিট আছে, ওই ড্রাইভ শিটের ইমেইল সেকশনে কী করতে হবে, নোট করে রাখতে হবে যে ওই ইমেইলটা আমি ওই পেজ থেকে পাইছি। তারপর যদি এখানে পাশাপাশি ফোন নাম্বার থাকে, ফোন নাম্বারটা আমরা কালেক্ট করবো। ওকে, ইমেইলটা বা ফোন নাম্বারটা কালেক্ট করবো। তো কানেক্ট করার পরে আমাদের কাজ কি, ধরুন এরকম আমি কি করছি, এরকম আমি রেগুলার 50টা কি করছি, কালেক্ট করছি। ওকে, ডেইলি কি করবেন, 50টার মতো কালেক্ট করবেন। তো ওই 50টা কালেক্টের সুবিধাটা আপনার কি, এখন ওই যে 50টা রেডি হয়েছে, ওই রেডি করার পর আপনি কি করেন, প্রথমে ইমেলগুলোকে টার্গেট করেন। আপনি আপনার জিমেইলের মধ্যে যাবেন, কোথায় যাবেন, জিমেইলের মধ্যে যাবেন। জিমেইলের মধ্যে গিয়ে আপনাকে কি করতে হবে, প্রথমে ওই যে আপনার কম্পোজ অপশন আছে, কম্পোজ অপশনে ক্লিক করে, আমরা যেরকমভাবে জিমেইল লিখি আর কি, কম্পোজ অপশনে ক্লিক করতে হবে। কম্পোজ অপশনে ক্লিক করার পর এগুলা কি লাইভ দেখিয়ে দিতে হবে, না আপনারা বুঝতেছেন এগুলা? একটা সুবিধা, আচ্ছা আমি একটা দেখিয়ে দিচ্ছি, আমি নোটটা দিয়ে দিই, পরে দেখিয়ে দিচ্ছি। সবাই আছেন তো? আচ্ছা, তো আমরা জিমেইলে যাব, জিমেইলের কম্পোজ অপশনে যাব। কম্পোজ অপশনে যাওয়ার পর এখানে আমাদের জিমেইল দেওয়ার জন্য ওই যে টু যে অপশনটা থাকে, যেখান থেকে আমরা কি করি, জিমেইল, অন্যের জিমেইলগুলো লিখি বা রিসিপিয়েন্টস যারা যাদের কাছে আমরা কী করব, জিমেইল পাঠাবো, ওই জায়গায় কি একটা একটা করে কি করবেন, কপি পেস্ট করে, ড্রাইভ থেকে কপি করে এখানে পেস্ট করে করে দিবেন। তো এরকমভাবে আপনি একসাথে 500টাও জিমেইল দিতে পারেন। সো আপনি ধরেন আজকে 50টা দিবেন, সো 50টা জিমেইল প্রথমে লিখলেন। তারপর হচ্ছে যে জায়গায় আমরা কি করি, আমাদের মেসেজ অপশনটা লিখি, ওই জায়গায় সুন্দরভাবে আপনি কি করেন, আপনার সম্বন্ধে বলেন। তো আপনি এখন এটা কিভাবে লিখতে পারেন, তো
তো এটা লিখার কিন্তু স্মার্ট কিছু টেমপ্লেট আছে, ওই টেমপ্লেটগুলো আপনাকে ব্যবহার করতে হবে। পাশাপাশি ওইগুলোর সাথে আপনি আপনার কি করতে পারেন, ওই যে সিবি বা বায়োডাটা যেটা আমরা বলি, রিজিউম যেটা বলি, ওইটাও অ্যাড করে দিতে পারেন ইমেজ আকারে। তো এখানে আপনি যেটা করবেন বুঝি নাই, ইমেজ সিগনেচার অ্যাড করা থাকলে হবে, আর এটা লাগবে না। ইমেজ সিগনেচার অ্যাড করা থাকলে দেন আপনার আর এক্সট্রা বায়োডাটা লাগবে না। আচ্ছা, বুঝতেছি। আচ্ছা, জিমেইল যাবে আমরা হচ্ছে, তারপর হচ্ছে কম্পোজ অপশনে ক্লিক করে আমরা কি করব, একটা সুন্দর বা স্মার্টভাবে একটা ইমেইলের জন্য লেটার অংশটা লিখবো, বডি অংশটা লিখবো। তো বডি অংশটা সুন্দরভাবে আপনি প্রথমে হচ্ছে আপনার সম্বন্ধে বলবেন, তারপর হচ্ছে আপনি ওই যে কাজগুলা করেন ওই কাজগুলা লিখবেন। তারপর হচ্ছে আপনার যদি কোনো পোর্টফোলিও থাকে, যে পোর্টফোলিওটা দিয়ে আপনি বিভিন্ন কাজের কি আপনি বিভিন্ন কাজের জন্য ডিজাইন রেডি করে রাখছেন বা বিভিন্ন কাজের স্যাম্পল রেডি করে রাখছেন বায়ারকে দেখানোর জন্য, ওই লিঙ্কটাও কি করতে পারেন, ওই লিঙ্কটাও দিয়ে দিতে পারেন। তো এটা আপনার জন্য কাজ পেতে আরও সহায়তা করবে। আর এটা পোর্টফোলিও রেডি করা বলে, গুগল ড্রাইভের মধ্যে ইজিলি পোর্টফোলিও রেডি করা যায়। আপনার যে কাজগুলো আছে কাজগুলোর ডেমো সুন্দরভাবে সাজিয়ে, তারপর হচ্ছে ওই লিঙ্কটা আপনি ওই ফাইবারে যখন অফার কি করেন সেন্ড করেন তখন ওই সময় দিতে পারেন ড্রাইভের লিঙ্কটা। আচ্ছা, তো এরকমভাবে আমাদের জিমেইলের মধ্যে এগুলো লিখতে হবে, লিখার পর হচ্ছে ওইটা আমাদের সেন্ড করতে হবে। তখন দেখা যাবে যে আপনি ইউটিউবের হোক তারপর অন্যান্য ক্যাটাগরির হোক, এখান থেকে একটা ভালো লেভেলের কি পাবেন, সাড়া পাবেন। কারণ হচ্ছে সবাই কি ফেসবুক মেসেঞ্জারে নোটিফিকেশন এত বেশি চেক করে না, কিন্তু জিমেইলের যে মেসেজটা আছে এটা খুব দ্রুত সবাই কি করে চেক করে নেয়। আর এগুলো কিন্তু কখনো স্পাম ফোল্ডারে যাবে না, এগুলো ডিরেক্ট গিয়ে কি হয়, ইনবক্স থেকে ডিরেক্ট গিয়ে এগুলো অ্যাড হয়। সো এগুলো আরও বেশি সুবিধাজনক। তো আমরা তারপর হচ্ছে ফোন নাম্বারগুলো, এখন ফোন নাম্বারগুলো দিয়ে কী করবো, ফোন নাম্বারগুলো দিয়ে আমাদেরকে চেক করতে হবে ওইগুলোতে কি আছে কিনা, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিনা। যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে দেন কী করতে হবে, ওইগুলাতে মেসেজ করতে হবে। আপনার ওই যে প্রমোশনাল মেসেজটা একটা একটা করে কী করেন, প্রত্যেক ক্লায়েন্টের নাম সহ তার নাম্বার সেভ করেন, তারপর হচ্ছে একজন একজন করে তাদেরকে আপনি কি করেন, অফার সেন্ড করেন। সাথে আপনি একটা অফারের জন্য কি করতে পারেন, একটা ইমেজ দিতে পারেন। যেমন হচ্ছে কি ফার্স্ট ক্লায়েন্টের জন্য বা ফার্স্ট অর্ডারের জন্য 20% অফ, অথবা ফার্স্ট দুইটা অর্ডারের জন্য 30% অফ। এরকমভাবে আপনি একটা ইমেজ রেডি করে দিতে পারেন, ইমেজ রেডি করে তারপর বায়ারকে সেন্ড করতে পারেন। আচ্ছা, তো আমরা এখন প্রথমে যেটা করব তা হচ্ছে কিভাবে পোর্টফোলিও রেডি করতে, ওই বিষয়টা আমি একটু দেখিয়ে দিই। ওই যে আমরা যে পোর্টফোলিওটা হচ্ছে, পোর্টফোলিওর জন্য আপনাকে কোনো ওয়েবসাইট লাগবে না, আপনি নিজের গুগল ড্রাইভে তৈরি করতে পারবেন। আচ্ছা, এক মিনিট আমি ড্রাইভটা ওপেন করতেছি। আচ্ছা, ওকে, শোনা যাচ্ছে তো, তাই না? আচ্ছা, আশা করি এই বিষয়টা আপনারা এর আগে কখনো দেখেন নাই। এখন যে জিনিসটা দেখাবো, কারণ হচ্ছে এই যে বিষয়টা এখন দেখাচ্ছি, এটা যদি আপনি করতে পারেন দেন দেখা যাবে যে আপনার কাজ পাওয়ার যে রেটটা বা রেশিওটা ওইটা অনেক গুণ বৃদ্ধি পাবে। তো এইটা কিন্তু প্রত্যেক কাজের জন্য করতে হবে, ওকে? প্রত্যেক কাজের জন্য যদি নিজে তৈরি করে নিতে পারেন, দেখা যাবে যে ফাইবার হোক বা অন্যান্য জায়গায় আপনি অফার লেটার যদি সেন্ড করেন বা অফার সেন্ড করেন, দেখা যাবে যে বায়ার রিকোয়েস্ট থেকে আপনার কাজ পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। আর বায়ার রিকোয়েস্ট কীভাবে একদম প্রফেশনাল বায়ার রিকোয়েস্ট দেখতে হবে তাও আজকে নিয়ম বলে দিব। এখন দেখেন, এটা হচ্ছে কি আমি ফেসবুকের জন্য কি করছি, একটা পোর্টফোলিও রেডি করছি। এই পোর্টফোলিওর যে লিঙ্কটা আছে, আমরা তো জানি যে গুগল ড্রাইভ থেকে কী করা যায়, শেয়ার লিঙ্কটা যে কোনো বায়ারকে প্রোভাইড করা যায়। বুঝে গেছি নি? আচ্ছা, এখানে দেখেন, এখানে হচ্ছে ফেসবুক বিজনেস পেজ পোর্টফোলিও বলছি, এটা আমাকে আপনি লিখতে পারেন যে এখানে ফেসবুক মার্কেটিং পোর্টফোলিও, সাপোজ ফেসবুক মার্কেটিং পোর্টফোলিও। তারপর দেখুন ফাইবারের প্রোফাইলের মতো, আই উইল ডু অল কাইন্ড অফ ফেসবুক মার্কেটিং ওয়ার্ক। তো বিজনেস ডেসক্রিপশন, হ্যালো দেয়ার, এফবি বিজনেস অর ফ্যান পেজ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর এনি, মানে প্রথমে ওই সম্বন্ধে বলতেছেন আর কি, যে কাজটা আছে ওই কাজটা। আচ্ছা, দেখেন এখানে একটু দেখে নেন আপনারা, হ্যালো এফবি বিজনেস পেজ দিচ্ছি, তারপর হচ্ছে হে আই এম অ্যাসিস্ট ইউ মেক এ হাই কোয়ালিটি পেজ উইথ এসইও ফ্রেন্ডলি
আই এম প্রফেশনাল সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, আই ক্যান ডু অল কাইন্ড অফ মার্কেটিং অ্যান্ড রিলেটেড ওয়ার্ক। আপনি স্ক্রিনশট নিতে পারেন, এটা পরবর্তীতে এরকমভাবে নিজের জন্য তৈরি করতে পারবেন। বুঝে গেছে? আচ্ছা, ওকে। তো ফেসবুক বিজনেস পেজ দ্য মোস্ট, আরও আছে, অনেকগুলো আছে, আমি দেখাচ্ছি, একটু একটু করে দেখাচ্ছি, একটু ওয়েট করুন। দেখেন, আই এম প্রফেশনাল সার্টিফাইড, আই ক্যান ডু অল কাইন্ড অফ মার্কেটিং রিলেটেড ওয়ার্ক। ফেসবুক পেজ, আমার এটা শুধু হচ্ছে ফেসবুক পেজ রিলেটেড, আপনাকে প্রত্যেক কাজের জন্য এরকম ওকে তৈরি করতে হবে। পরে মাই অফার সার্ভিস টু পেজ, এখানে মাই অফারের জায়গায় আপনি সবগুলা কাজের নাম লিখে দিবেন। দেখেন, পেজ ক্রিয়েট অ্যান্ড অল ইনফরমেশন সেট আপ, ডিজাইন অ্যামাজিং প্রোফাইল পিকচার অ্যান্ড কভার, এড ডিটেইল অফ ইউর বিজনেস, কিওয়ার্ড অপটিমাইজিং পোস্ট, কল টু অ্যাকশন বাটন সেট আপ, ব্র্যান্ড রিলেটেড ইউজার নেম সেট আপ and auto reply message, pixel setup, website integration, add your website and YouTube channel in Facebook page, okay, linking other social media like Instagram, YouTube, okay. আচ্ছা, আপনার মাইন্ড করেন, আমার একটু টাইম দিতে হবে, বিদেশ থেকে একটা কল আইছে, 1 মিনিট টাইম দিলে হইব। আচ্ছা, আপনারা এগুলো দেখতেছেন তো? সাউন্ড প্রবলেমের জন্য সরি, বাইরে একটু কাজ করে চলতেছে আর কি। আচ্ছা, পেজ ক্রিয়েশন উইথ, দেখেন এখানে লেখা আছে কি, আগের এটা দেখছেন তো, আগের অংশটুকু? পেজ ক্রিয়েশন মানে আপনি আপনি যে কাজ করছেন, কাজ করলে তো আপনার কাছে কি থাকবে, আপনি যে কারো কিন্তু পেজের অ্যাক্সেস দেখাইলে হবে না, আপনার অ্যাডমিন প্যানেল অবশ্যই কি থাকে, আলাদা থাকে, এবং হচ্ছে আর মানে পাবলিক ভিউ হচ্ছে আলাদা থাকবে। তো আপনি এইরকমভাবে অ্যাডমিন প্যানেলে কীরকম কাজ করছেন, লগো কীভাবে তৈরি করছেন, তারপর হচ্ছে দেখেন এখানে ইউজার নেম সিলেক্ট করছেন, ইউজার নেমটা দিতে হবে, মানে আপনাকে কিওয়ার্ড সেট আপ করে তারপর কাজ করছেন। আর দেখেন এখানে অ্যাডমিন প্যানেল হিসাবে অ্যাডমিনের লিঙ্কটা কিন্তু উপরে দেওয়া আছে, অ্যাডমিন লিঙ্কটা ডিফারেন্ট থাকবে। তারপর হচ্ছে আপনি পেজের বিভিন্ন অপশন সেট আপ করে দিচ্ছেন, মানে পেজ অপটিমাইজেশন করে দিচ্ছেন, পেজের অ্যাবাউট অপশন লিখে দিচ্ছেন, দেখেন অ্যাবাউট দিয়ে তারপর সুন্দরভাবে দাগানো আছে। তারপর হচ্ছে ফেসবুক পোস্টিং উইথ নাইস আর্টিকেল অ্যান্ড এসইও ফ্রেন্ডলি, বিভিন্ন পোস্টের কী করা আছে, পাবলিশ পোস্টের বিভিন্ন ডিজাইন দেওয়া আছে। তারপর হচ্ছে এগুলো পাবলিক করা, এগুলোর রিচ ভালো হচ্ছে এগুলো দেখানো। আর আপনাদের তো আরও ভালো সিস্টেম দেখিয়ে দিচ্ছি, অ্যাডমি ফার্স্ট থেকে আরও ভালো কী করতে পারবেন, এনগেজমেন্ট দেখাতে পারবেন। তারপর হচ্ছে পোস্ট শিডিউলিং সেট আপ, আমরা তো একটা অপশন লিখি ফেসবুক মার্কেটিংয়ের সময়, শিডিউল পোস্ট। তো শিডিউল পোস্ট কীভাবে করতে হয়, এখানে পাবলিক পোস্টের নিচে একটা অপশন আছে, কি আছে, শিডিউল পোস্ট। এখান থেকে আপনি ইজিলি কী করতে পারবেন, একটা শিডিউল পোস্ট তৈরি করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে আরও নিচের দিকে যান, ফেসবুক কমার্স ম্যানেজার। তো ফেসবুক কমার্স ম্যানেজারের মধ্যে কী করবেন, এখানে ফেসবুকের আলাদা অপশনই আছে যেটা আমরা ফেসবুক শপের জন্য তৈরি করি, ফেসবুক কমার্স ম্যানেজার। তো কমার্স ম্যানেজার এখানে গেলে আমরা শপ তৈরি করতে পারবো, শপের ভিতরে আছে ক্যাটালগ আছে, শপের ভিতরে আবার নিজস্ব অ্যাডস আছে, শপের ইনসাইট আছে। আর সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা যখন শপিফাইয়ের ক্লাস করব, শপিফাইয়ের ভিতরে দেখবেন আমরা কী করব, ওই শপটাকে অ্যাড করে দিব। শপিফাইয়ের ভিতরে ফেসবুকের অপশন আছে ফেসবুকে শপ অ্যাড করার জন্য, ওইখান থেকে আমরা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করবো, অ্যাকাউন্ট লগ ইন করার পর ওই পেজ সিলেক্ট করে দিলে অটোমেটিক কী হয়ে যাবে, শপটা অ্যাড হয়ে যাবে। বাট এর পূর্বে যেটা করতে হবে তা হচ্ছে কি, শপটা কিন্তু আপনার ওই পেজের মধ্যে থাকতে হবে। অর্থাৎ যদি আপনি মনে করেন একটা ফ্যান পেজ হয়, ফ্যান পেজে কিন্তু শপ থাকে না, সো এটা দিয়ে আপনার কিন্তু কোনো উপকারে আসবে না। আপনার যে পেজটা আছে ওই পেজটার মধ্যে শপ অবশ্যই থাকতে হবে, তাইলে আপনি এই কাজটা করতে পারবেন। ওকে, তারপর হচ্ছে ব্র্যান্ড রেজাল্ট ইন ফেসবুক ফার্স্ট পেজ অর ফার্স্ট রেজাল্ট। তো আপনাকে কী করতে হবে, ফেসবুকের ফার্স্ট পেজের মধ্যে যে আপনি কাজ করে বা পেজটাকে নিয়ে আসতে পারছেন, কারণ আপনি পেজ তৈরি করলে ওইটা ফার্স্ট পেজে আসবে না। এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রথমে একটা কিওয়ার্ড সেট আপ করতে হবে। গতদিন আমি আপনাকে বলছিলাম যে আগে দেখতে হবে যে কি, আগে দেখতে হবে যে ফেসবুকের মধ্যে সার্চ করলে আপনি যে পেজটা ওপেন করতেছেন ওই পেজটা আসে কিনা। যদি সেম নাম দিয়ে একটা পেজ চলে আসে তাইলে ওই নাম দিয়ে পেজ ওপেন করবেন না, তাইলে ওইটাকে আপনি আপনি ওইটার কোনো ইউজার নেম পাবেন না। তার যদি ইউজার নেম আগে থেকে সিলেক্ট করা থাকে আপনি উপরে দেখতে পারবেন, ইউজার নেম সিলেক্ট তাহলে উপরে দেখতে পারবেন, আর ওই ইউজার নেম আপনাকে কখনো দিবে না। এর জন্য ট্রাই করতে হবে কি,
তাইলে তাইলে ওইটা আপনি ইউজার নেম দিতে পারবেন, সো এটা আপনার প্রবলেম হবে না। ইউজার নেম আপনি অন্য একটা আইডি কে কি এডিটর দিয়ে ওইটা দিয়ে ট্রাই করবেন, হয়ে যাবে। নে নাই। আচ্ছা, আপনার পিসি অন থাকলে ক্লাসের শেষে একটু দেখাবেন। এইরকম ভাবে কি করতে হয়, তারপর হচ্ছে আপনার পোস্টের মধ্যে বিভিন্ন কমেন্টের মধ্যে আপনার ওই যে পেজের ইউজার নেমটা আছে ওই ইউজার নেমটাকে হ্যাশট্যাগ আকারে ইউজ করতে হবে। তখন দেখা যাবে যে কি ওইটা পেজটা অটোমেটিকলি ফার্স্ট পেজে চলে আসবে। এবং দেখেন এখানে বিভিন্ন পোস্ট করা আছে, পোস্টগুলা ওরকম ভাবে সবগুলা তাকে দেখাতে হবে, মানে একটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে দেখলে একজন ক্লায়েন্ট মনে করে যে না তো আপনি বেস্ট কাজের জন্য। গুগল ফার্স্ট পেজ রেজাল্ট উইদিন 4 days, 4 দিনের মধ্যে কি করবে, গুগলের ফার্স্ট পেজে চলে আসবে। আপনি যদি কিওয়ার্ড ভালোভাবে সেট করতে পারেন অটোমেটিকলি কি হয়ে যাবে, ফার্স্ট পেজে চলে আসবে। দেখেন এখানে প্রত্যেকটা হচ্ছে কি তার কিওয়ার্ড। বেস্ট ফ্যাশন হাউস ইন সুনামগঞ্জ লেখছে কি, পুনম ফ্যাশন হাউস ইন সুনামগঞ্জ, দেখেন ফ্যাশন হাউস ইন সুনামগঞ্জ ওয়ার্ডটা আছে, বেস্ট ফ্যাশন হাউস ইন সুনামগঞ্জ। ওকে, ফ্যাশন ডিজাইনার আছে এখানে, সে তৈরি করতে হচ্ছে বিজনেস সাইট থেকে। বিজনেস, এই বিজনেস সাইটটা হচ্ছে কি আপনার হচ্ছে গুগলের বিজনেস সাইট। আচ্ছা, তারপরে সে তৈরি করতে হচ্ছে কি ব্লগ স্পট থেকে। এগুলো আমরা দেখবো ইনশাল্লাহ নেক্সট টাইম এগুলো কীভাবে করতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন কিওয়ার্ড দিয়ে সে কী করছে, ফার্স্ট রেজাল্ট আছে গুগল ফার্স্ট পেজ, ফার্স্ট রেজাল্ট ফেসবুক ওয়েবসাইট। ওকে, তারপর হচ্ছে কি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন তৈরি করা, অ্যাডস ক্যাম্পেইনের বিভিন্ন স্টেপ দেখানো। তারপর হচ্ছে আপনার যে বায়োডাটার ওই বায়োডাটাটা নিচে দিয়ে দিতে হবে। ওকে, দিয়ে দিলেই হয়ে যাবে। তো এরকমভাবে প্রত্যেককেই কী করানো হয় শেখানো হয়, এটা কিন্তু ওইটা কেউ করে না, এই জন্য তার কাজের পরিমাণ কম থাকে। কিন্তু এই কাজটা যারা করতে পারে এট এ টাইম দেখা যায় যে এখন আমি যারটা দেখাইছি তার কিন্তু প্রথম 1 বছর কোনো ইনকাম ছিল না। এবার ট্রাস্ট কথা, এবার 100% ট্রাস্ট করেন যে তার 1 বছর কোনো ইনকাম ছিল না, এখন কিন্তু তার মান্থলি ইনকাম 2 লাখের মতো। এটা হচ্ছে এমন একটা বিষয় যে যার ধৈর্য আছে সে কিন্তু অনেক ভালো করতে পারে। অবশ্যই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা তৈরি করতে হবে। অফারের সময় যা যে কাজ রিলেটেড ওই কাজ রিলেটেড অফার, ওই ড্রাইভ শিটটা আপনি তাকে দিতে হবে। এই জন্য প্রথমে আপনার ওই যে কাজে যাওয়ার আগে যে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন, ইনস্ট্রুমেন্টগুলো ধীরে ধীরে রেডি করে নিতে হবে। ইনস্ট্রুমেন্ট রেডি করে নিলে পরে দেখবেন কাজ অটোমেটিক আসবে, আপনাকে কাজের পিছনে দৌড়াতে হবে না। র্যান্ডম ওই যে পেজ দেখে বুঝতে পারবেন, এটা তো র্যান্ডমলি বলতে পেজ দেখে বুঝতে পারবেন সে কোন রিলেটেড কাজ তার পেজে পোস্ট করে। যেমন ধরেন ইউটিউবারের জন্য আপনি কি ইউটিউব রিলেটেড কাজের প্রুফ দেবেন, তাই তো? এখন ওই প্রুফটা যদি আপনি ইমেজ আকারে না দিয়ে এরকম ভাবে দেন, তো ওইটাতে কি হবে, রেজাল্ট বেনিফিটটা বেশি আসবে। তারপর হচ্ছে যদি মনে করেন ফেসবুক পেজে গিয়ে দেখেন যে তার ফার্নিচার আছে, তার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, তাকে আপনি কি করতে পারেন, তাকে আপনি ফেসবুকের সবগুলো অফার সার্ভিস করতে পারেন, ওয়েবসাইটের অফার সার্ভিস করতে পারেন। তো তখন আপনি তাকে যে মেসেজটা লিখবেন, মেসেজের মধ্যে তো আপনার সব সার্ভিস লিখে দিবেন। আর মানে পরবর্তীতে নিচের দিকে, আচ্ছা ঠিক আছে, ওইটার আমি লিঙ্কই দিয়ে দেবো, সমস্যা নেই। ওইটা লিঙ্ক দিয়ে দিলেই তো হয়ে যাবে। আচ্ছা, ওই লিঙ্ক থেকে আপনারা ভিউ করে নিতে পারেন। আপনার ফোন নাম্বার দেবেন, ইমেল নাম্বার, আর অন্যান্য যদি ওয়েবসাইট লিঙ্ক থাকে লাইক ফাইবার বা বিভিন্ন ধরনের, ওইগুলো আপনি কিন্তু নিচের দিকে অ্যাড করে দেবেন, ওইটাতে দেওয়া আছে দেখবেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা ওই শিটের মধ্যে কিভাবে কি করব, লিড কালেক্ট করব। আমরা শিট ওপেন করব, গুগল শিট আমরা কীভাবে ওপেন করি, গুগল ড্রাইভের মধ্যে গিয়ে নিউ এ ক্লিক করলে গুগল শিট চলে আসে। ওকে, দেন এখানে আমরা দেবো হচ্ছে নাম্বার, তারপর হচ্ছে আমরা নেম, এখন নেম হতে পারে পার্সনের নেম হতে পারে, পেজের নেম হতে পারে।
যে কোনো কিছু হলেই আপনাকে টার্গেট করতে হবে নেমটা। ওকে, তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর হচ্ছে কি ইমেল। ওকে, ওগুলো আমরা রেডি করব। এখন একটা পেজ থেকে ফেসবুকে যাব, গিয়ে ওইগুলো একটা যে কোনো একটা করে দিব, বাকিগুলো আপনি করতে পারবেন। আমরা এখন ফেসবুকে যাব, তারপর হচ্ছে আমরা এখানে গিয়ে সার্চ করি, এখানে যাই, আমরা লিখবো হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি ইউকে। ওকে, এরকমভাবে আপনি বিভিন্ন তো ক্যাটাগরি রিলেটেড কাজ আছে, ওইগুলোর একটা কি করে নেবেন, ক্যাটাগরি অনুযায়ী সার্চ করবেন। সেম ক্যাটাগরিতে প্রতিদিন কাজ করার প্রয়োজন নেই, এক এক দিন এক এক ক্যাটাগরিতে কাজ করবেন। দেখেন এখানে হচ্ছে ড্রিম হাউস ইন্টেরিয়র ডিজাইন, ইনোভা ইন্টেরিয়র অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিডি, হাউস ইন্টেরিয়র। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে পেজে যেতে পারি, এখানে এগুলো সিলেক্টেড দিয়ে দিছে, আমরা ইউনাইটেড কিংডমের জন্য করব। আচ্ছা, ইউকে দিয়ে আসে না, ইউনাইটেড কিংডম দিয়ে দেখি। এই একটা প্রবলেম, যেটার কারণে কি করা যায় না, ইউনাইটেড কিংডম। ওইগুলোর জন্য আবার কি করতে পারেন আপনি, ভিপিএন অন করে করতে পারেন, বাট প্রবলেম হচ্ছে ভিপিএন অন করে মোবাইল ফোনে করবেন, আপনার ল্যাপটপে করবেন না। ল্যাপটপে ফাইবার অ্যাকাউন্ট থাকলে প্রবলেম হবে, ফাইবার যদি অ্যাক্টিভ রাখেন তখন প্রবলেম করবে। তো মোবাইল ফোন দিয়ে করতে পারেন, এগুলো তো মোবাইলে করা যায়। এখান থেকে আমরা পেজের মধ্যে যাব, বিকজ এখানে এগুলো গ্রুপ চলে আসছে। ধরেন না এগুলো থেকে একটা নিয়ে নিই, পরবর্তীতে ভিপিএন দিয়ে করলে অটোমেটিকলি মেইন জায়গাগুলো আসে, এখান থেকে লোকেশন দিতে পারবেন। নিচের দিকে আছে লোকেশন অপশনটা, এখন ফেসবুকে আপডেট করছি, তাই কোন লোকেশনে আপনি খুঁজতেছেন ওইটা এখান থেকে দিতে পারবেন। আগের পেজে আসে, এখন হচ্ছে আপনি এখান থেকে লোকেশন করবেন, আর ভেরিফাইড চাচ্ছেন কিনা ভেরিফাইড না ওইটা আপনি দিতে পারেন, ইউনাইটেড কিংডম। ওকে, ওকে, আমরা এখান থেকে দেখেন সব যদি খুঁজতে চাই সব এখানে কালেক্ট করে দিতে পারি, ভেরিফাইড খুঁজতে চাইলে ভেরিফাইড কালেক্ট করে দিতে পারি, সিলেক্ট করে দিলে ওইগুলো দেখবেন আমাদেরকে ভেরিফাইড যেগুলো আছে ওই কোম্পানিগুলোই দেখাবে। ওকে, তো এখনও লোকেশনটা সিলেক্ট মেবি আছে, আমাদেরকে টার্গেট করতে হবে ইউনাইটেড কিংডম আমরা কোন জায়গায় করবো। সাপোজ আমরা ম্যানচেস্টার করবো। ওকে, তো ম্যানচেস্টার সিলেক্ট করে দিই, দেখেন ওই ডিড নট ফাইন্ড। ওকে, তারা কোনো কিছু খুঁজে পায় নাই। এখন হচ্ছে আমরা অন্যান্য জায়গা দিই, আচ্ছা আমরা একটা করে দিই, আমরা এখান থেকে একটা করে দিলে ওইটা দেখে দেখতে পারবো, পরবর্তীতে বাকিগুলো এমনিতেই নিজেরা পাবেন। যখন একটা দুইটা পেজে অ্যাড হবেন তখন ফেসবুক বুঝতে পারবে যে আপনি ওই ধরনের সার্চ করতেছেন, তারা অটোমেটিকলি আপনাকে কী করবে, সাজেস্ট করবে ওই ধরনের পেজ। আচ্ছা, দেখেন এটার মধ্যে যখন আসছে, এটার মধ্যে কী কী দেওয়া আছে দেখেন, আমরা প্রত্যেকটার হচ্ছে অ্যাবাউট অপশনে চলে আসবো। যদি আমাদের প্রবলেম হয় এরকমভাবে খুঁজে নেওয়া, দেন আমরা সরাসরি অ্যাবাউট পেজে চলে আসবো। অ্যাবাউট পেজে চলে আসলে তার ওয়েবসাইটের লিঙ্ক পাবো, যেমন এখানে ওয়েবসাইটের লিঙ্ক আছে। আর প্রত্যেকটা ইন্টেরিয়র কোম্পানি তাদের নিজস্ব ওয়েবসাইট থাকে, আর হচ্ছে তাদের ইমেল নাম্বার বা ফোন নাম্বার যেটা পাবো এটা আমরা কালেক্ট করে রাখবো। আচ্ছা, পেজটা লোড নিচ্ছে, একটু ওয়েট। যত সমস্যা করে সব কিন্তু ক্লাসের সময়, ক্লাস ছাড়া নেটওয়ার্ক খুব ভালো, আবার একজনকে নিয়ে ক্লাস করলেও নেটওয়ার্ক ভালো থাকে। দেখেন
পেজের বাম পাশে কি দেওয়া আছে, অ্যাবাউট অপশন আছে, এখানে দেখেন তাদের নাম্বার দেওয়া আছে, তাদের কি দেওয়া আছে, তাদের এখানে আবার তাদের বিভিন্ন ওয়েবসাইট আছে, তাদের ইমেইল নাম্বার আছে, দেখেন ইমেইল নাম্বার আছে, তারপর হচ্ছে ওয়েবসাইট আছে, আর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অনেকগুলো আছে ইনফরমেশন। ঠিক একই রকমভাবে যে যে ইনফরমেশন আমরা পাবো ওই ইনফরমেশনগুলো আমরা এখানে কি করব, নামের জায়গায় নাম লিখবো, নামের জায়গায় ওই পেজের নাম লিখবো, তারপর হচ্ছে ফোন নাম্বার লিখবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, তাহলে এখানে আরেকটা বাটন অ্যাড করবো, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওয়েবসাইট, সবগুলো আমরা এখানে কি করে দেবো, লিখে রাখবো। তাইলে কি হয়ে যাবে, আমাদের এগুলো একটা ডাটা কালেক্ট হয়ে যাবে। বড় বড় কোম্পানিগুলোতে কিন্তু এইগুলোর কাজ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, তারপর হচ্ছে ওয়েবসাইট, লিড জেনারেট করা, ইমেল কালেক্ট, লিড জেনারেশনে কিন্তু ইমেল কালেক্ট আছে, ফোন নাম্বার কালেক্ট আছে, নেম বের করা আছে, অনেক ধরনের কাজ আছে। এরপরে ডাটা স্ক্রিপ্ট করা বলে, তারপর হচ্ছে স্ক্রিপ্ট টেস্টিং বলে, তো অনেক ধরনের কাজ আছে যেগুলো লিড জেনারেশনের মধ্যে পড়ে। তো এগুলো করলে পরবর্তীতে আপনাদের জন্য লিড জেনারেশন ইজি হয়ে যাবে। তো এরকমভাবে তো বের করতে পারবেন, তাই না? একটা ওয়েবসাইট থেকে কি, একটা পেজ থেকে কি করবেন, বিভিন্ন ক্যাটাগরি দিয়ে সার্চ করবেন, তারপর ওইগুলা সিলেক্ট করে ওইগুলাতে কী করবেন, মেল সেন্ড করবেন আর কি, আর তো কিছু না। তারপর হচ্ছে এখন কি করবো, এখন আমরা হচ্ছে শপ তৈরি করবো, তাই তো? শপ তৈরি করার জন্য আমরা যাব হচ্ছে commerce.facebook.com, business.facebook করলেই হয়, কমার্স অথবা ফেসবুক কমার্স ম্যানেজার লিখলেই আসবে, অটোমেটিক চলে আসবে, ফেসবুক কমার্স ম্যানেজার। ওকে, ফেসবুক কমার্স ম্যানেজারে দেখেন এখানে কি আছে, ক্রিয়েট এ কমার্স অ্যাকাউন্ট ইন কমার্স ম্যানেজার ফেসবুক। এখানে চলে আসি আমরা, এগুলো মেইনলি হচ্ছে পেজের সাথে কানেক্টেড। আগে পেজে ডিরেক্ট কি শপ নামে একটা অপশন ছিল, এখন হচ্ছে শপ ম্যানেজার নামে আলাদা অপশন দিছে। ওকে, ক্রিয়েট এ কমার্স ম্যানেজার অ্যাকাউন্ট, এর জন্য কি করতে হবে, গো টু কমার্স ম্যানেজার, ক্রিয়েট এ শপ। ওকে, দেখেন এখানে ইজিলি দেওয়া আছে। প্রথমে আমাদের কি করতে হবে, কমার্স ম্যানেজারে যেতে হবে, তারপর হচ্ছে ক্রিয়েট এ শপ। কমার্স ম্যানেজারটা কোথায় পাওয়া যায়, কমার্স ম্যানেজারটা ওই ads.google.com-এ গেলে দেখবেন কি উপরে ওই মেনুতে পাওয়া যাবে ওইটা। তারপর হচ্ছে চেক আউট আওয়ার অন ফেসবুক ইনস্টাগ্রাম, ক্লিক গেট স্টার্টেড। আচ্ছা, এগুলো তো আমরা এমনিতে জানি। আমরা কমার্স ম্যানেজারে চলে যাই ডিরেক্ট। আচ্ছা, দেখেন এখানে কমার্স ম্যানেজারে আসার পর বলছে যে কি অ্যাড শপ, আমাদেরকে কি করতে হবে, শপ অ্যাড করতে, অথবা আমরা এখান থেকে একটা অ্যাকাউন্ট যদি লগ ইন করি, অ্যাকাউন্ট লগ ইন করলে দেখবেন অ্যাকাউন্টের ভিতরে কি আসবে, পেজের সাথে কানেক্টেড বিভিন্ন শপ আসবে। তো আমরা পেজের সাথে কানেক্টেড সবগুলোই প্রথমে দেখি। এটা হচ্ছে তোমার যদি কারো শপ তৈরি করা না থাকে, দেন তার জন্য শপ রেডি করা হচ্ছে এখান থেকে, বুঝে গেছে? আমরা দেখবো হচ্ছে আমরা তো বিভিন্ন পেজের অ্যাক্সেস পাবো, আমরা পেজ থেকেই দেখবো। ওকে, দেন এখান থেকে আমরা একটা পেজে যাই। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে আমরা
যে কোনো একটা পেজ সিলেক্ট করে লাইক আমরা এটা সিলেক্ট করি। ওকে, এটাতে আসার পরে দেখেন ম্যানেজ শপ নামে একটা অপশন আছে, আমরা শপ তৈরি করবো, তাই তো এখানে দেখেন ম্যানেজ শপ নামে একটা অপশন আছে, এই ম্যানেজ শপে ক্লিক করতে হবে। ওকে, দেন দেখেন এখানে আছে গেট স্টার্টেড, চুজ চেকআউট মেথড, চুজ সেলস চ্যানেল, অ্যাড প্রোডাক্টস, প্রিভিউ। ওকে, তো আমাদের যেটা করতে হবে, ডু অলরেডি সেল অনলাইন, গেট সেট আপ উইথ ইয়োর পার্টনার প্ল্যাটফর্ম। ওকে, এটা হচ্ছে আমরা যদি কি করি, সব অটোমেটিক যদি রেডি থাকে, অর্থাৎ অপশনটা অন থাকে একটা পেজের সাথে, বুঝে গেছে? যদি পেজের সাথে অন থাকে তখন কি হবে, তখন আপনি যদি শপিফাইয়ের সাথে অ্যাড করেন তারপরে এটা কি হয়ে যাবে, অটোমেটিকলি এটা অন হয়ে যাবে, এটাতে আর প্রবলেম করবে না। আর এখন আমরা নর্মালি শপ তৈরি করতে হলে কি, প্রথমে দেখেন আমরা যদি ইচ্ছা করি আমাদের ওয়ান শপ, মোর ওয়েজ টু ডিসকভার, ফাস্ট অ্যান্ড সিকিউর চেক আউট, জিরো সাবস্ক্রিপশন ফিজ, সিম্পল ইনভেন্টরি ম্যানেজমেন্ট। ওকে, আমরা নেক্সটে ক্লিক করি। ওকে, তারপর দেখেন এখানে আরও 2-3টা অপশন আছে, চেক অন অ্যানাদার ওয়েবসাইট, তারপর হচ্ছে চেক উইথ ফেসবুক, ইনস্টাগ্রাম। আমরা এখন চেক ফেসবুক করবো, কারণ হচ্ছে এখন আমরা তো অ্যানাদার ওয়েবসাইট দিয়ে করবো না, বিকজ আমাদের কাছে এখন অ্যানাদার ওয়েবসাইট নাই। তারপর হচ্ছে আমরা কী করবো, নেক্সটে ক্লিক করবো। ওকে, ক্রিয়েট এ নিউ চ্যানেল অর শো অল অ্যাকাউন্টস। আমি আগে যে পেজগুলো আছে ওইগুলো দিয়ে করতে পারি, অথবা কি আমার নতুন একটা পেজ দিয়েও আমি কী করতে পারবো, সব তৈরি করতে পারবো। তো আমরা এখান থেকে সবগুলো পেজ দেখাচ্ছি, আমি এই পেজগুলোর মধ্যে যে কোনো একটা পেজ থেকে সব তৈরি করব। ধরো হচ্ছে কোনটা দিয়ে করবো, কোনটা দিয়ে করবো, ওইটা দিয়ে করি, এটা দিয়ে হবে না, দিস অ্যাকাউন্ট ক্যান নট বি সিলেক্টেড বিকজ ইউ আর নট অ্যান অ্যাডমিন। ও, যে পেজের অ্যাডমিন ছাড়া কিন্তু কি হবে না, অ্যাডমিন ছাড়া তোমার কোনো পেজের অ্যাক্সেস নেবে না। আচ্ছা, সব তৈরি হবে না। আচ্ছা, এখানে তো অনেকগুলো অ্যাডমিন আছে, পড়াও। আচ্ছা, তাইলে আমরা যেহেতু এখানে কোনোটা থেকে হচ্ছে না, দেন আমরা কি করব, আমরা এখান থেকে একটা তৈরি করে নিই, তৈরি করে আমরা সব তৈরি করে নেব, বাইরের জন্য যেরকম করতে হয় আর কি। ক্রিয়েট এ নিউ পেজ, ওকে, লোকাল বিজনেস অর প্লেস, একটা পেজের নাম দিয়ে দেন। এবি প্রমোশন, ক্যাটাগরি দিই, ক্যাটাগরি হচ্ছে অ্যাডভার্টাইজিং মার্কেটিং, স্ট্রিট অ্যাড্রেস 1 মদননগর, সিটি হচ্ছে সিলেট, সিলেট। ওকে, তারপর হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট পেজ তৈরি করি। ওকে, দা নেম ইজ এমবেডেড টু এবি প্রোমো। আচ্ছা, ওকে, ইনবেড মানে নামটা নিচ্ছে না আমরা, হ্যাঁ দিই, আচ্ছা অন্যরকম নিতে পারি। এখন দেখি হয় কিনা, হওয়ার কথা। আমরা এটা কি করবো, আমরা আগের যে পেজগুলো আছে ওইগুলোতে অ্যাডমিন অ্যাক্সেস এই পেজে নাই, এজন্য হয় নাই। এখন আমরা কি করব, নতুন করে একটা তৈরি করে নিয়েছি। ওকে, দেন আমাদের ওই পেজটা, যে পেজটা তৈরি করছি ওইটা আমাদের সিলেক্ট করাবো,
হ্যাঁ হ্যাঁ, এখন হবে না কেন? না হওয়ার তো কথা না, এখন তো এটাতে অ্যাক্সেস দিল। দেখো যেগুলাতে অলরেডি শপের অপশন আছে এগুলাতে কিন্তু বাটন দেওয়া আছে। দেখো কিভাবে বাটন দেওয়া আছে, এই দেখো উপরে একটা বাটন দেওয়া আছে, তাই না? আমরা প্রিভিয়াসে আসি, আমরা চেক আউট উইথ মেসেজিং দিয়ে করি, আমরা ওই নতুন পেজটা দিয়ে করবো। এসকে প্রমোশন এটাকে সিলেক্ট করি, আগের অপশনে কি করছি, এখন ডিরেক্ট মেসেজিং অপশন থেকে তৈরি করছি। দেন নেক্সটে ক্লিক করবো। অর্থাৎ হচ্ছে আমরা এখন হচ্ছে কি ফেসবুকে ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজের মাধ্যমে কি করব, কেনা বেচা করবো। ওকে, ক্রিয়েট এ নিউ বিজনেস অ্যাকাউন্ট। যদি তোমার আগের বিজনেস অ্যাকাউন্ট থাকে তাইলে কি করবা, ওইটাতে অ্যাড করে নিবা। না হলে তোমার এখানে অপশন দিবে, যদি তুমি কি করো নতুন আগের বিজনেস অ্যাকাউন্ট তোমার এই অ্যাকাউন্টের সাথে কানেক্ট থাকে, তখন তোমাকে বলবে যে কি ওইটা দিতে পারো, অথবা তুমি কন্ট্যাক্ট সাপোর্টে যোগাযোগ করে আগের এনে যে কোনোটা ইউজ করতে পারবা। অথবা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট নেম দেখো, এটা এক ধরনের কি হয়ে যাচ্ছে, বিজনেস ম্যানেজার হয়ে যাচ্ছে। ওকে, আমি দিয়েছিলাম কি এসকে প্রমোশন, ওকে দিচ্ছি এসকে প্রমোশন। একটা ইমেল আমাদেরকে দিতে হবে, gmail.com। তারপর হচ্ছে ইমেলটা আমাদেরকে ভেরিফাইড করতে হবে, না হলে কিন্তু বিজনেস অ্যাকাউন্ট হবে না। ক্রিয়েট অপশনে ক্লিক করি। ওকে, হোয়াট প্রোডাক্টস ডু ইউ ওয়ান্ট টু সেল, এখানে তোমার যে পেজের সাথে রিলেটেড, ওকে তোমার যে পেজ আছে, বিভিন্ন পেজ আছে না তোমার, ওইটার সাথে রিলেটেড যে প্রোডাক্টগুলো এখানে শো করবে। হোয়াট প্রোডাক্ট ডু ইউ ওয়ান্ট টু সেল, এখান থেকে তুমি 5 প্রোডাক্টস অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে। দ্য সার্ভিস অ্যান্ড ক্যাটালগ, তারপর হচ্ছে দিস ইজ সার্ভিস হোয়াট ক্যাটালগ আছে, এগুলো হচ্ছে আগের। আমরা হচ্ছে ক্রিয়েট নি ক্যাটালগ নেম, এখানে নতুন একটা ক্যাটালগ নেম অ্যাড করবো। ক্যাটালগ বলতে কি, আমরা যদি শাড়ির দোকানে যাই তখন কি করবে, শাড়ির বিভিন্ন ক্যাটালগ আমাদের দেখাবে না, আর ড্রেস কিনতে গেলে ড্রেসের বিভিন্ন ক্যাটালগ দেখাবে। তারপর হচ্ছে ওই ওই ধরনের অনেকগুলো প্রোডাক্ট দেখাবে। তারপর হচ্ছে যদি আমরা শার্ট কিনতে যাই শার্টের ক্যাটালগ দেখাবে। তো ওই শার্টের অনুযায়ী কি করবে, ওই শার্টের বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্যাটালগ থাকবে। ঠিক একইরকমভাবে ফেসবুক শপেও কি আছে, ক্যাটালগ তৈরি করতে হয়। ক্যাটালগটার নাম হচ্ছে কি প্রমোশন। ওকে, দেন হচ্ছে আমরা নিচের দিকে যাই, নেক্সটে ক্লিক করি। ওকে, হোয়ার ডু ইউ ডেলিভার টু, মানে কোন জায়গায় তুমি কি করতে চাও, ডেলিভার করতে চাও। তো আমরা এখন তো বাংলাদেশে ডেলিভার করবো, দেখছো আমরা এখানে বাংলাদেশ। আর বাইরের জন্য হলে বাইরের কান্ট্রিটা, বা বাইরকে বলে দিবা যে কোন কোন কান্ট্রিতে করবা। এখানে 2-3টা করা যায়, কিন্তু সিলেক্ট ইচ্ছা মতো করতে পারবা। তারপর নেক্সটে এখন হচ্ছে চেক আউট মেথড চেঞ্জ হবে, অর্থাৎ ফেসবুকের সাথে অটোমেটিক কালেক্ট হবে। তারপর হচ্ছে আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন। চ্যানেল নেম হচ্ছে কি এসকে প্রমোশন, তারপর হচ্ছে প্রোডাক্ট নেমের হচ্ছে এসকে প্রমোশন আমরা যেটা দিছি, আর কান্ট্রি হচ্ছে একটা কান্ট্রি। তারপর হচ্ছে এখানে ক্লিক করে দিয়ে তারপর হচ্ছে ফিনিশ সেট আপ। তাইলে আমাদের ফেসবুক শপটা কি হয়ে যাবে, অটোমেটিকলি ফিনিশ হয়ে যাবে। ইউ আর নো লঙ্গার allowed to use Facebook products to advertise. You cannot run its manage advertising access to create new account is more. আচ্ছা, এখানে এই পেজের মানে প্রবলেম আছে, এজন্য এটাতে কি করতেছে, এটা অ্যালাউ দিচ্ছে না। হবে, আমাদের কাজ হবে। বাই সেলার এগ্রিমেন্ট, শপ রিভিউ এগ্রিমেন্ট, হ্যাঁ সেলস এগ্রিমেন্ট বিফোর ইউ পাবলিশ এনি কাস্টমাইজেশন। সেলস চ্যানেল অন্যটা দিয়ে দেখি, এই পেজ দিয়ে দেখি হয় কিনা। নেক্সট, আচ্ছা এখানে না হওয়ার একটা কারণ আছে, আমাদের মেইলের মধ্যে কি হবে, মেইলের মধ্যে আমরা কিন্তু আগের যে তোমার বিজনেস অ্যাকাউন্টটা তৈরি করছি ওটা কিন্তু ভেরিফাই করে নাই। আমাদেরকে বিজনেস অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। সব তৈরি করার সময় যদি পারফেক্টলি না হয় তাহলে এরকম প্রবলেম করে।
বিজনেস অ্যাকাউন্ট তো আমরা সবসময় জানি যে কি আমরা যখন আমরা আগেও তৈরি করছি ওই সময় আমাদের কি আসছিল, বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার সময় জিমেইলকে আমাদের ভেরিফাই করতে হয় তারপর। আর যদি ওই জিমেইলে আগে থেকে তৈরি করা থাকে বিজনেস অ্যাকাউন্ট তাইলেও কিন্তু আবার হবে না। আপনাদের অ্যাকাউন্ট তো নতুন, আপনারা হয়তো অ্যাকাউন্ট তৈরি করেন নাই, আপনারা যখন তৈরি করবেন তখন অটোমেটিকলি ওইটা কি হয়ে যাবে, ওইটা অ্যাড হয়ে যাবে। আর একটা মজার বিষয় হচ্ছে আপনি এই যে সব তৈরি করছেন এটা যদি কি ভেরিফাইড না হয় বা এই যে সেটা ফিনিশ হয়েছে না, তারপরে দেখবেন এখানে কি করতে পারবেন, প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, ক্যাটালগ অ্যাড করতে পারবেন আলাদা আলাদা করে। সব থেকে ভালো হচ্ছে আপনি প্রথমে কি করবেন, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন। তারপর বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ভিতর থেকে আপনি কমার্স ম্যানেজার পাবেন, ওইখান থেকে যদি সব তৈরি করেন তাহলে আর কোনো ধরনের প্রবলেম হবে না। দেখেন আমরা একটু আগে কিন্তু এখানে কি করছিলাম, একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করছিলাম, বাট এখানে এটা কানেক্ট হচ্ছে না। কানেক্ট না হওয়ার কারণ কি, কারণ হচ্ছে সবটা হচ্ছে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের সাথে কানেক্টেড এর জন্য। আর যদি বায়ার আপনাকে কি করে কাজ দেয় তখন কি করবে, তার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আপনাকে এডিটর বা অ্যাডভার্টাইজার মেক করে তারপর হচ্ছে কাজ দিবে। ইমেল লোড হচ্ছে না একটু। চেক আউট মেসেজিং আছে, আপনি চেঞ্জ করে ওয়েবসাইট এড করতে পারেন। তারপর হচ্ছে আগের যেটা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রাম এড করতে পারেন। টার্ন অন শপ পে বাই শপিফাই এজ পেমেন্ট মেথড, আপনি মানে এটা কি শপিফাই যখন অ্যাড করবেন তখন হচ্ছে শপিফাই পেমেন্ট মেথড হিসেবে অ্যাড হবে। এই জন্য আপনি চাইলে শপিফাইয়ের সময় এইটা অ্যাড করে দিতে পারেন। তারপর হচ্ছে আমরা ফেসবুকে মেসেজিংয়ের মাধ্যমে করবো, এই জন্য মেসেজিংটা দিচ্ছি। আর অ্যানাদার ওয়েবসাইট হলে যদি আপনার অন্য কোনো ওয়েবসাইট থাকে, ই কমার্স ওয়েবসাইট, ওইটা দিয়েও কী করতে পারবেন, তৈরি করতে পারবেন। তৈরি মেইলের অ্যাক্সেসটা না পাওয়া পর্যন্ত এটা প্রবলেম করবে।
ইউটিউব কান্ট্রি, তারপর হচ্ছে নেক্সট। এখন হচ্ছে এখানে সবগুলো আপনি প্রিভিউ করে নেবেন যে কী কী অ্যাড করছেন। পেজের নাম ছিল আজকে, প্রোডাক্ট হচ্ছে ইউটিউব, কান্ট্রি 2টা কান্ট্রি করা হচ্ছে, তারপর হচ্ছে বাই সাবমিট করব, তারপর ফিনিশ সেট আপ। এখন না হলে আমরা ইগনোর করে যাব, আমরা পরবর্তী বিজনেস ম্যানেজার দিয়ে করবো। ওকে, এখানে হয় নাই বিকজ হচ্ছে ইউ আর নো লঙ্গার অ্যালাউড টু ইউজ ফেসবুক প্রোডাক্ট অর টু অ্যাডভার্টাইজ, ইউ ক্যান নট রান অ্যাডস। মানে সব ক্রিয়েট হলেও কি হবে না, আমরা ফেসবুক প্রোডাক্ট টু অ্যাডভার্টাইজ, প্রোডাক্টটা কী করতে পারবো না, অ্যাডভার্টাইজ করতে পারবো না, অ্যাডস রান করতে পারবো না। কারণ হচ্ছে কি, এটার পিছনে আরেকটা কারণ আছে, যেটা হচ্ছে এই পেজের যদি তোমার বা এই আইডির যদি কি থাকে, অ্যাডভার্টাইজিং অফ করা থাকে, অ্যাডভার্টাইজিং অফ করা থাকলে দেন কী হবে, তোমাকে এইটার কিন্তু শপ তৈরি করতে দিবে না, বা শপ, এটা কিন্তু শপ অলরেডি তৈরি হয়ে গেছে। আমরা যদি এখন শপের ভিতরে যাই, দেখা যাবে যে এখানে শপ তৈরি হয়ে গেছে, এখানে 16 বিজনেস অ্যাসেট অলরেডি তৈরি হয়ে গেছে। তো আমরা কিন্তু এখানে যতবার তৈরি করছি ততবারও কিন্তু সব তৈরি হয়েছে, কিন্তু অ্যাডভার্টাইজিংটা কি হয় নাই, অ্যাকসেপ্ট করে নাই। আরেকটা বিষয় দেখাই আপনাদের, এই দেখেন এখান থেকে অ্যাডস ম্যানেজার, অ্যাডস অ্যাকাউন্ট সেটিং, বিলিং অ্যাকাউন্ট, তো এই ঠিক একই জায়গা থেকে আমরা কি করতে পারবো, আবার কমার্স ম্যানেজার তৈরি করতে পারবো, সব লোকেশন বের করতে পারবো বিজনেস সুইট থেকে, বিজনেস সেটিং থেকে। ওকে, আমরা অ্যাড শপ, একটা শপ অ্যাড করবো, তো কীভাবে এখানে আমরা শপ অ্যাড করতে পারি, শপে, প্রত্যেক শপের কি তার একটা নাম্বার আছে, আমরা যখন শপ অ্যাড করি তখন দেখা যাবে যে শপের উপরে একটা নাম্বার অ্যাড হয় প্রত্যেক শপের জন্য, ওই শপটা কী করব, ওই শপের নাম্বারটা এখানে অ্যাড করব, অথবা মেইলের মাধ্যমে অনেক সময় করা যায়। আজকে নেটওয়ার্ক আরও বেশি ডিস্টার্ব করতেছে। সেটা এমনিতে তৈরি করছি, ভেরিফাই করার প্রয়োজন নেই। দেখুন পেজের ওই যে নাম্বারগুলো হচ্ছে, ওগুলো হচ্ছে পেজের আইডি। You will use this account to access command manager tools and settings related to your shop. You should match the name of your business and cannot contain any special character. Account name. Please try again for us. আচ্ছা, এটা আমরা বেশিবার শপের জন্য কি করছি, অ্যাপ্লাই করছি, এর জন্য আমাদের এটা 24 আওয়ার্সের জন্য রেস্ট্রিক্ট করা আছে। এটা দিলে হবে না বিকজ এটা একটা ক্লায়েন্টের, এটা দিতে পারি। আচ্ছা, অ্যাডভার্টাইজিংটা অফ করে দিচ্ছে, মানে শপের জন্য অফ করতে, মেনি অ্যাটেম্প্ট করার জন্য। আচ্ছা, আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে আমরা এরপরে লাইভ প্রজেক্ট দেখবো, যেটা একজন ক্লায়েন্টের জন্য লাইভ প্রজেক্ট দেখে নিব সব কীভাবে তৈরি করতে হয়। একটা কাজ আছে আমাদের এখানে, আমরা ওইটা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ করে দেখব। তো মেইনলি হচ্ছে কি, এই সিস্টেমই আমাদেরকে সব তৈরি করতে হয়, এটা আমাদেরকে আইডি প্রবলেমের জন্য রেস্ট্রিক্টেড করে দিছে, বাট ওইটা রেস্ট্রিক্টেড হবে না যখন আমরা একটা নতুন অ্যাকাউন্ট থেকে তৈরি করব, বুঝে গেছে? নতুন অ্যাকাউন্ট থেকে তৈরি করলে আপনি ইজিলি তৈরি করতে পারবেন। জাস্ট হচ্ছে www.facebook.com/commerce লিখে কী করবেন, কমার্স লিখে আপনি ওইখানে গিয়ে তারপর শপ তৈরি করতে পারবেন, অথবা আপনি ম্যানেজ শপ থেকে পেজের ভিতরে গিয়ে ম্যানেজ শপ থেকে তৈরি করে নিতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে এই যে ফেসবুক ইভেন্টস লেখা ছিল, ইভেন্টস থেকে কিন্তু পিক্সেল সেট আপ করা হয় ইভেন্ট ম্যানেজার থেকে। আমরা মেইন ক্লাস তো আজকে এটা ছিল না, আপনি ওইটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, তারপর জিমেল কম্পোজ, তারপর হচ্ছে ইমেল সিগনেচার ক্রিয়েট, তাই না? ইমেল সিগনেচারের জন্য আপনি ফটোশপ ইউজ করতে পারেন, ফটোশপ থেকে তৈরি করতে পারেন। তারপর বিভিন্ন টুলস, বিভিন্ন ফ্রি সফটওয়্যার আছে যেগুলো দিয়ে করা যায়, যেমন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন ফ্রি
ফটোশপ বলতেছে, ফ্রি ইমেল সিগনেচার ক্রিয়েট। ওকে, ইমেল সিগনেচার ক্রিয়েট টুলস বা ওয়েবসাইটে ক্লিক হবে। এদি তৈরি করবেন, ডাউনলোড করবেন, ডাউনলোডের সময় একটা কোড দিবে বা ডাউনলোড করা অপশনটা ডিরেক্ট নিয়ে কী করতে পারেন, হাবশটটা অনেক ভালো ইমেল সিগনেচারের জন্য। দেখেন হাবশটে কী করাতে হবে, ইমেল সিগনেচারের বিভিন্ন টেমপ্লেট দেওয়া হবে। আপনাকে জাস্ট কী করতে হবে, আপনি লগর জায়গায় লগো, নেমের জায়গায় নেম, তারপর প্রোফাইল পিকচারের জায়গায় প্রোফাইল পিকচার, ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার, তারপর সোশ্যাল মিডিয়ার জায়গায় সোশ্যাল মিডিয়ার লিঙ্ক বা সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইল লিঙ্ক আছে প্রোফাইল লিঙ্কটা অ্যাড করে দেওয়া। ওইগুলো করে দিলেই কী হয়ে যায়, অটোমেটিকলি একটা ইমেল সিগনেচার হয়ে যায়। পরবর্তীতে ওটা আমাদের ইমেইলের মধ্যে গিয়ে সেটিংয়ে আমরা ওইটা অ্যাড করে দিলেই কী হয়ে যাবে, ইমেল সিগনেচার অ্যাড হয়ে যাবে। তখন আপনি মেইল দিলে আপনার মেইলের সাথে ইমেল সিগনেচারটা বা ওই যে সিগনেচার অপশনটা আছে ওইটা অটোমেটিক যাবে। তো এই সিগনেচার আবার নিজের যে সিগনেচার আছে এটা না, কিন্তু ইমেল সিগনেচার হচ্ছে নিজের বায়োর মতো বা প্রোফাইলের মতো একটা অংশ। যেখানে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আমরা যে কোনো একটা টেমপ্লেটকে চুজ করতে পারি। লাইক এই টেমপ্লেটটাকে আমরা চুজ করব, তো এটাকে আমরা কী করবো, আবার অ্যালাউ কুকিজ। ওকে, দেন হচ্ছে এটাকে আমরা এডিট করি। এডিট করার জন্য এখানে প্রথমে ফার্স্ট অফ অল, তাই না, এটা হচ্ছে আমাদের প্রোফাইল পিকচার অংশ, এটা হচ্ছে আমাদের ওই যে লেখার অংশ। এই যে অপশনটা, এই অপশনটা জাস্ট আমরা ইরেজ করে দেবো আমরা যখন কী করব, কোডিং করে ওটা ইউজ করব তখন। ওকে, কালারগুলো চেঞ্জ করে নিতে পারো। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি ইমেজ এখানে আসি, এখানে হচ্ছে টেক্সট, এখানে এগুলো দেখো প্রোফাইল পিকচার। ওকে, ফার্স্ট অফ হচ্ছে প্রোফাইল পিকচার। আপনি প্রোফাইল পিকচার কী দিবেন, প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আপনি ড্রাইভে যেতে পারেন। ড্রাইভে গিয়ে কী করবেন, ড্রাইভে একটা ইমেজ সেট আপ করবেন। লাইক এখানে আসে, এটা ক্যান্সেল করি, এখান থেকে আমি যে কোনো একটা প্রোফাইল নিতে পারি। যেমন হচ্ছে আমি এখানে ক্লিক করব, ফাইল আপলোডে ক্লিক করি, তারপর হচ্ছে লাইক এটা। ওকে, এটা নিতে পারি। এটা এখানে ডাউনলোড হওয়ার পর এখানে আমরা এখান থেকে আমরা একটা লিঙ্ক নেব, ওই লিঙ্কটা জাস্ট এখানে ইউজ করলেই হবে। বাট এখানে তুমি ডিরেক্ট কিন্তু কী করতে পারবে না, ডিরেক্ট ইমেজ নিয়ে এসে বসাতে পারবে না, তোমার ইমেজের কী করতে হবে, লিঙ্ক নিতে হবে। তো ইমেজের লিঙ্ক তো তুমি ইমেজ থেকে পাবা না, ইমেজের লিঙ্ক নেওয়ার জন্য তোমাকে কী করতে হবে, প্রথমে ড্রাইভে তোমার লিঙ্কটাকে নিতে, অর্থাৎ তোমার ইমেজটা নিতে হবে। ইমেজটা নেওয়ার পর ওই ইমেজের একটা লিঙ্ক বের করতে পারবা। দেখো আল্লাহ, আচ্ছা ওইটা। ওকে, ওই ইমেজের উপরে আমরা ক্লিক করব, ইমেজের উপরে ক্লিক করি, ক্লিক করার পর এখানে শেয়ার আছে বা গেট লিঙ্ক আছে, এই গেট লিঙ্কটা নিলেই হবে, শেয়ার লাগবে না। এই দেখেন গেট লিঙ্ক আছে, এই গেট লিঙ্কতে ক্লিক করতে হবে। গেট লিঙ্কে ক্লিক করার পর চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটার আমরা এডিটর যে লিঙ্কটা আছে এডিটর লিঙ্কটা নিয়ে নেব। মানে ভিউয়ার মোডে আছে, আমরা ওটাকে এডিটর করে নিই, এডিটর। ওকে, তারপর হচ্ছে কপি লিঙ্ক, তারপর ডান ক্লিক করে নেবেন। তারপর হচ্ছে ইমেজ সিগনেচার এখানে যাবেন, তারপর হচ্ছে প্রোফাইল পিকচারের এরিয়াতে আপনি ওই ড্রাইভের লিঙ্কটা দিয়ে দিবেন। দেখবেন আপনার কী হয়ে যাবে, অটোমেটিকলি আপনার ওই ইমেজটা এখানে ডিটেক্ট করে নেবে। দেখেন ইমেজটা চলে আসছে। তারপর হচ্ছে কোম্পানির লোগো, ধরুন আমার কোম্পানির লোগো সেম, আমি এখানে ও সেম একই রকমভাবে লোগোটা ব্যবহার করবেন, লোগোটা একটা ড্রাইভের মধ্যে রাখবেন, রেখে ড্রাইভের লিঙ্কটা নিয়ে আসবেন। তারপর হচ্ছে আমি এখানে কাস্টম সিটি কপি, ক্রিয়েট কাস্টম সিটি এগুলো লাগবে না আপাতত। ওয়েট,
ইমেজ দিয়ে দিছি অলরেডি। ওকে, তারপর হচ্ছে টেক্সটে আসে। এখন আমি টেক্সটগুলা তো প্রথমে নেম আছে, তো নেমের জায়গায় দেন আপনার ইচ্ছা মতো। ওকে, ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম, তারপর হচ্ছে জব টাইটেল কি দিবেন, আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, EXPERT। এগুলো কিন্তু ফন্টও চেঞ্জ করা যায়, আপনি চাইলে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। ডিপার্টমেন্ট হচ্ছে কি মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। তারপর হচ্ছে কোম্পানি নেম দিতে পারেন, ফাইবার দিতে পারেন, তারপর এনিথিং দিতে পারেন, যার কোম্পানির সাথে আপনার নিজের যদি আলাদা কোম্পানি তৈরি করেন তাহলে নিজের কোম্পানির নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে অফিস ফোন নাম্বার 01700000, আপনি আপনার ফোন নাম্বার অ্যাড করতে হবে। তারপর হচ্ছে মোবাইল ফোন নাম্বার, এখানে কোড সহ দিবেন। ওকে, 880 এরকমভাবে দিয়ে দিবেন। তারপর হচ্ছে 018111111। ওকে, যদি আপনার কোনো ওয়েবসাইট থেকে থাকে দেন আপনি ওয়েবসাইটটা দিবেন www ডট, আমি এখানে হাবস্পটে দিয়ে দিচ্ছি বিকজ এখানে আমি ওয়েবসাইট ইউজ করবো না, hubspot.com। ওকে, ডব্লিউ বেশি হয়ে গেছে একটা। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, যদি আপনার ইমেল থাকে ওইটা দিয়ে দিবেন, যেমন হচ্ছে aryan@skylance.com। ওকে, তারপর হচ্ছে আপনার যদি কোনো ঠিকানা অ্যাড করতে চান দেন ঠিকানা অ্যাড করতে পারেন। আমি অ্যাড করবো না, আমি এখানে সোশ্যাল লিঙ্কসগুলো অ্যাড করব। তো সোশ্যাল লিঙ্কসের জন্য আপনি যেটা করতে পারেন, আপনার যে লিঙ্কডিনের প্রোফাইলের লিঙ্ক আছে ওইটা অ্যাড করে দিতে পারেন। যেমন আমি এখানে HTTPS আমি এমনিতেই দিয়ে দিচ্ছি আর কি, আপনারা সঠিকভাবে দিবেন www.linkedin.com/ আমি এটা দিয়ে দিলাম। তো দেখবেন প্রত্যেকটা প্রোফাইল লিঙ্কের কী হয়ে যাবে, প্রত্যেকটা সোশ্যাল লিঙ্কের একটা এখানে লিঙ্ক হয়ে যাবে। দেখেন এখানে লিঙ্কডিন চলে আসছে। ঠিক এরকম ফেসবুকে দিবেন, ফেসবুকের লিঙ্ক চলে আসবে। টুইটার দিবেন, টুইটারের লিঙ্কে আসবে, নিচে চলে আসবে। আবার এগুলোতে ক্লিক করলে কিন্তু যে কেউ কোথায় যেতে পারবো, আপনার লিঙ্কডিনে যেতে পারবে, লিঙ্কডিন প্রোফাইল চেক করতে পারবে। বুঝে গেছে? সো এগুলোতে বি কেয়ারফুল, মানে সঠিকটাই দিবেন। আর এই যে কালারগুলো, এই যে এখানে রেড কালার আছে, ব্ল্যাক কালার আছে, আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। যেমন এখানে দেখেন রেড কালার আছে, ওইটাকে আমি চাইলে কী করতে পারবো, ব্ল্যাক করে নিতে পারবো। দেখেন এটা ব্ল্যাক হয়ে যাবে। আপনি যদি চান অন্য কালার দিতেন, অন্য কালার এখান থেকে চুজ করতে পারেন, যেটা আপনার ভালো লাগে ওইটা। আমার যেটা ভালো লাগে আমি কালারগুলো চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে টেক্সট কালার, এখন ব্ল্যাক আছে, আপনি চাইলে ব্ল্যাক থেকে নীল করে নিতে পারেন। এরপর হচ্ছে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন, আপনার যেটা ভালো লাগে ওই ফন্টে আপনি সব লেখাকে নিতে পারবেন। টেক্সটের ফন্টটা কি বড় হবে না ছোটো হবে, এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন এখান থেকে, মানে যাতে বুঝে যায় এরকম একটা ফন্ট এড করে নেবেন। ওকে, দেন এটা তো হয়ে গেল তাই না, মোটামুটি তো হয়ে গেছে। এখন দেখেন ক্রিয়েট সিগনেচার, এখানে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখেন ক্রিয়েট সিগনেচার হওয়ার পর এখানে কি আসছে, ইওর নিউ সিগনেচার ইজ অলমোস্ট রেজিস্ট্রি, হাউ মেনি এমপ্লয়িজ ওয়ার্ক এট ইউর কোম্পানি, 1 2 আপনি যেখান থেকে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা আমি 1-ই দিলাম, এটা এত বেশি ইম্পর্টেন্ট কিছু না। তারপর কনফার্ম অ্যান্ড সাবমিট। এখন এটা তৈরি হয়ে গেছে। ওকে, তৈরি হওয়ার পর কিন্তু শেষ না, এখানে দেখেন কি আছে, কপি সিগনেচার সোর্স কোড ইমেইল টু ইউর কলিগস, মানে তুমি ক্লায়েন্টের জন্য এটা করতে পারবা, সমস্যা না। আর এই অপশনটা কিন্তু ফ্রি করে, এটা কেটে দিতে হবে। এটা কেটার জন্য কপি সিগনেচার হলে ইমেজটা কপি হবে, কপি সিগনেচার সোর্স কোড, এটা এটা কী করবেন, কপি করবেন। কপি করার পর আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে এই যে সোর্স কোডটা আছে, এই সোর্স কোডটা আপনার মেইলের মধ্যে সেট আপ করে দিতে হবে।
আমি সেই সোর্স কোডটা দিয়ে দিই আপনাদেরকে, আপনারাও তৈরি করতে পারবেন। দেখেন টোটাল সোর্স কোড টেবিল দিয়ে দেওয়া আছে। ওকে, আমরা এখান থেকে জাস্ট বডি থেকে একটা অংশ চেঞ্জ করব, ওইটা ইমেইলে গিয়ে তারপর চেঞ্জ করব। প্রথমে আমাদেরকে যেতে হবে মেইলের মধ্যে, জিমেইলে গিয়ে যেতে হবে সেটিংয়ের মধ্যে। আচ্ছা, দেখি জিমেইল কত সময় যায় লোড করতে। যদি ইজিলি হয়ে যেত তো আপনাদের ভাগ্য ভালো। আচ্ছা দেখেন ফেসবুক সব থেকে আসছিল, তারপর হচ্ছে এটা আমরা, আচ্ছা এটা আমি অলরেডি দেখে ফেলছি। আমাদের যেটা করতে হবে, আমাদেরকে সেটিংসে যেতে হবে। এটা হচ্ছে ফেসবুকের কি সেটিং, এই সেটিংয়ে যেতে হবে। ইমেল নিয়ে আরেকটা বিষয় মনে হয়েছে, আপনাদেরকে আরেকটা নতুন কাজ শেখাবো আজকের ক্লাসে। এটা দিয়ে আপনারা যদি কোনো সময় ধরেন কাজ পাচ্ছেন না, তখন কি করবেন, ওইটাতে সময় কাটাকাটি করবেন, তোরা তোরা করে হইলেও অনেক টাকা ইনকাম করতে পারবেন। মানে অল্প অল্প টাকা পাওয়া যায়, অল্প অল্প, কিন্তু খুব ইজি কাজগুলো। আর পরবর্তীতে আপনি পেপাল বা ওইগুলোর মাধ্যমে কি করতে পারবেন। আচ্ছা ওকে, দেন আমরা সি অল সেটিংয়ে ক্লিক করি। সেটিংয়ে যেতে হবে, তারপর সি অল সেটিংয়ে ক্লিক করে নিচে একটা অপশন পাবো আমরা, ওই জায়গায় জাস্ট ইমেজ সিগনেচার লিখেই আছে, বুঝে গেছে? ইমেজ সিগনেচার লিখে আছে, ওখানে আমরা অ্যাড করে দিলেই হবে। ওয়েবসাইটের কি কোডিংগুলো বুঝতে পারেন সবাই, যে কোন কোডিং দ্বারা কি বোঝায়? HTML কোডিংগুলো এগুলো তো জানতে হবে।
এগুলো জানলে অনেক সময় উপকারে আসবে, অনেক কাজ নিজেরা সলভ করতে পারবেন। আচ্ছা, এখান থেকে আমাদের কি আসছে, এখানে হচ্ছে ইমেইলের কিন্তু অনেক সেটিংস আছে, অনেক অ্যাডভান্স বিষয় আছে, যেগুলো যদি ইমেইল নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে দেখতে পারবেন। আচ্ছা, তো এখানে দেখেন নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে একটা অপশনে আসবে যেটা হচ্ছে কি ইমেল সিগনেচার নামে অপশন। এই দেখেন সিগনেচার অপশন আসছে না, দেখছেন? সি অল সেটিংয়ে যাবেন, তারপর হচ্ছে ইমেল সিগনেচার, এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করার পর সিগনেচারের নাম দিবেন, যেমন আমি হচ্ছে নাম দিচ্ছি এনি নাম দিতে পারেন, যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নাই, ABCD যেটা ভালো লাগে ওইটা। তারপর হচ্ছে এখানে আসার পর এটা হচ্ছে আপনার নাম, এই জায়গায় কী করবেন, আপনি ইমেজ সিগনেচারের যে সোর্স কোডটা আছে, যেমন হচ্ছে আমরা এই সোর্স কোডটা, আমরা তো সোর্স কোড এটা নিয়েছিলাম, আমরা এটা নেব, এটা এখন কপি করি, কপি করার পর ইমেজের কপি আর কি, এটা হচ্ছে ইমেজ কপি, ইমেজ করে কপি করার পর এখানে পেস্ট করে যেমন টোটালি ওইটা চলে আসবে। এখন আমাদেরকে যেটা করতে হবে, জাস্ট এটা এখান থেকে ইরেজ করে দিয়ে দেয়। এটা ইরেজ করে কেন দিয়ে দিব, কারণ হচ্ছে অন্যান্যদেরকে তো আমরা তৈরি করার জন্য বললে আমাদের হবে না, আমাদের নিজেদের যেটা আছে ওইটা থাকতে হবে। তো এখানে একটু বিসি লাগতেছে, বিকজ হচ্ছে আমরা এলোমেলোভাবে তৈরি করছি, এজন্য আমরা ট্রাই করবো এটা হচ্ছে কি স্মার্টভাবে এটা তৈরি করা, অনেকগুলো টেমপ্লেট আছে। তারপর হচ্ছে নিচের দিকে গিয়ে সেভ চেঞ্জেসে আমরা ক্লিক করে দিব। সেভ চেঞ্জেসে ক্লিক করে দিলে ইমেজ সিগনেচার অটোমেটিক সেভ হয়ে যাবে আপনার এখানে। তখন আপনি মেইল থেকে যতগুলো মেইল সেন্ড করবেন, দেখবেন যে আপনার মেইলের নিচে একটা আলাদা অংশ চলে আসবে, যেখানে কি হবে, শুধু এরকম হবে। আপনি ওয়ার্ড ফাইল থেকেও কী করতে পারেন, মাইক্রোসফট ওয়ার্ড থেকেও ইমেজ সিগনেচার তৈরি করতে পারেন। তারপর হচ্ছে ফটোশপ দিয়েও তৈরি করতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন, করতে পারবেন তো ইমেজ সিগনেচার। আচ্ছা, ইমেজ সিগনেচার তৈরি করে হোমওয়ার্ক আপনারা সবাই ইমেজ সিগনেচার সাবমিট করবেন, অথবা আপনার ইমেজ সিগনেচার সহ একটা ইমেইল হচ্ছে আমাদের এই মেইলের মধ্যে সেন্ড করবেন। আর সবসময় ট্রাই করবেন ইমেইলগুলো যাতে ভেরিফাইড করার, বা ইমেইলগুলোকে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে রাখার, কারণ ইমেইল হ্যাক করলে আপনার অনেক বিষয় কি হয়ে যাবে, অনেক তথ্য চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা। ইমেল আপনার অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আর যে ইমেলগুলো দিয়ে বিশেষ করে মার্কেটিং করেন, মেইন যে ইমেলগুলো মার্কেটিং করবেন ওইগুলো তো অবশ্যই কি রাখবেন, সিকিউর রাখবেন, ফোন নাম্বার ভেরিফাইড, অন্যান্য ইমেল কানেক্ট, তারপর হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করে রাখা, সবগুলো করে রাখা ভালো। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকুই থাকুক। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে ফেসবুক শপ কমার্স ম্যানেজার নিয়ে আলোচনা করব, অর্থাৎ বিজনেস সেটিং থেকে বা বিজনেস অ্যাকাউন্ট থেকে কীভাবে শপ তৈরি করতে হয়, তারপর হচ্ছে কীভাবে পিক্সেল সেট আপ করতে হয়, আর হচ্ছে আমরা এরপরে দেখবো হচ্ছে রেডিট মার্কেটিং দেখবো, কোরা মার্কেটিং দেখবো, এরকম আর কিছু মার্কেটিংয়ের কাজ দেখবো। ওকে, তাইলে আজকে এতটুকু থাকুক। আল্লাহ হাফিজ।